হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো ভালো আছি বিধায় আপনাদের মাঝে চলে আসলাম। আজকে তেমন কিছু বলব না। সামনে ঈদ আসতেছে, সেই বিষয় নিয়ে কথা বলবো। সামনে কুরবানি ঈদ আসতেছে। তো আমি যদিও তেমন কিছু বলতে পারি না, তারপরেও যতটুকু বলবো শুনবেন। তো আজকে আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করব। আমাদের সমাজে যে ঈদ আসতেছে, অনেকে আছে যাদের উপর জাকাত ফরজ হয়েছে কিন্তু তারা জাকাত দেয় না। আবার কুরবানি ফরজ হইছে, কুরবানি দেয় না। এটা নিয়ে বলব না, যার, যার ব্যক্তিগত বিষয়। সে জাকাত দিলেও কি, না দিলেই কি, বা কুরবানি দিলেই কি, না দিলেই কি। কিন্তু আমাদের সমাজে তো অনেক গরিব মানুষ আছে যারা দুবেলা ঠিকমতো খাইতে পায় না। আবার অনেক বড়লোকও আছে যারা প্রতিনিয়ত ঠিকমতো খাইতে পায়, চলতে পারে। তো যারা বড়লোক আছে তাদের উচিত না গরিব যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, তারা কিভাবে চলতেছে, কিভাবে খাচ্ছে, সে বিষয়গুলো তো নিয়ে খোঁজ খবর নেওয়া। কিন্তু দেখবেন আমাদের আশেপাশের সমাজের বাস্তব চিত্র বা আমাদের সমাজের বাস্তব চিত্র, অনেক গরিব মানুষ আছে তারা মনের ভুলেও একটা বারের জন্য সেই গরিব মানুষদেরকে খোঁজ নেয় না। তারা মানে বিন্দাস, তাদের বড়লোকদের বিন্দাস লাইফ। যখন যেটা ইচ্ছা হচ্ছে খরচ করতেছে, যখন যেটা মন চাচ্ছে খরচ করতেছে। কিন্তু গরিব মানুষের দিকে মনের ভুলেও তাকাবে না। গরিবরা কিভাবে চলতেছে, খাচ্ছে, মনের ভুলেও না। আসলে আজকে বসেছিলাম, তো ভাবলাম কিছু কথা বলি, যদি আমার এই কথার দ্বারা কিছুটা উপকৃত হয় সেজন্যই বলা। তো যেটা বললাম এতক্ষণ ভর, আপনারা দেখবেন সমাজে প্রচুর গরিব মানুষ আছে যারা সারা বছরে একটা দিনও গরুর মাংস খাইতে পায় না। আমাদের উচিত এই কুরবানি ঈদে তাদেরকে অন্তত এক সাজ গরুর মাংস খাওয়ানোর ব্যবস্থা করে দেওয়া। তো অনেক কথাই বললাম, যদিও আমি এভাবে কথা বলতে অভ্যস্ত না, কথা বলতে পারি না। যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা করবেন। আর কুরবানির ঈদে সবার ঈদ ভালো কাটুক সেটাই চাইবো। আর আমি যেটা বললাম, সব মানে গরিব মানুষদেরকে একটু হলেও তাদের সাহায্য করুন, তাহলে হয়তো সমাজের চিত্রটাই পাল্টে যাবে। সমাজটা হয়তো আর এরকম থাকবে না, এখন যেমন এরকম থাকবে না। আমাদের উচিত তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা। তাহলে হয়তো আমাদের সমাজটা অনেক সুন্দর হবে। আমাদের সমাজে যারা ধনী পর্যায়ে আছেন, বড় পর্যায়ে আছেন, তাদের উচিত গরিবদের সাহায্য সহযোগিতা করা। তাহলে হয়তো দেখবেন আমাদের সমাজে বা দেশে চোর, বাটপার, নেশাখোর কেউ থাকবে না। মূলত চোর চুরি করে কেন জানেন? কোনো চোর চুরি করে তার নেশায়, আর কোনো চোর চুরি করে অসহায়ের জন্য। সে হয়তো কারো কাছে হাত পাততে পারবে না, সেই জন্য চুরি করে। তো আমাদের উচিত তাদেরকে, হয়তো লজ্জা করে জন্য আপনাদের কাছে সাহায্যও চাইতে পারবে না, তবে আমাদের খুঁজে বের করে তাদেরকে সাহায্য করা। তাহলেই দেখবেন আমাদের সমাজটা হবে সুন্দর। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা একটা সুন্দর পরিবেশে বাঁচতে পারবে। তো যেটা বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করবেন। সবার ঈদ ভালো কাটুক সে বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। যদিও তেমন কথা বলতে পারি না, ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, টাটা।